অফিসের সময় হয়ে যাচ্ছে, কিন্তু বুয়ার বাচ্চা এখনো তরকারি নিয়ে আসলো না। যত সব দেরি হয়ে গেছে না। এই তোকে আমি কতবার করে নিষেধ করছি যে তুই তোর এই কালো কুচ্ছির চেহারা নিয়ে আমার সামনে আসবি না, তারপরেও কোন সাহসে আমি খেতে বসেছি আমার পাতের মধ্যে তরকারি দিয়ে। শোন, তোর এই কালো কুচ্ছির চেহারা না জাস্ট আমাকে নর্দমার মতো লাগে, জাস্ট আবর্জনা কালো কয়লার মতো লাগে। আমার যা সহ্য হয় না তোর চেহারাটা। এতবার বলার পরও তারপরও কি জন্য একই ভুল বারবার করা হবে? আমার কথা তোর কানের মধ্যে চায় না না? শোন, আমি তোর এমন অবস্থা করব যাতে কোনোদিন তুই আমার সামনে এসে দাঁড়াতে না পারিস। জন, তুই এত বড় বেয়াদব হয়ে গেছিস। আমি তোর বড় ভাই, তোর সাথে বসা, আর তুই কিনা আমার সামনে তোর ওয়াইফের গায়ে হাত তুলছিস। দেখো ভাইয়া, এটা একান্তই আমার আর ওর ব্যক্তিগত ব্যাপার, মাঝখানে তুমি কোনো কথা বলতে আসবে না। আর তুমি এত বড় বড় কথা বলো কোথা থেকে বলো? শোনো, আমি যা করেছি না আমার ভালোর জন্য করেছি। তুই আমার সাথে এভাবে কথা বললি? তোর খুব টাকার অহংকার হয়ে গেছে তাই না? তুই দেখবি খুব তাড়াতাড়ি তোর এই অহংকারের পতন হবে। আর তুই তো এই মেয়েটাকে বিয়ে করেছিস শুধুমাত্র টাকার জন্য। এখন তোর টাকা পয়সা সবকিছু আছে, ওর বাবার টাকে তুই চলছিস এই ভালোভাবে। এখন যদি ওর বাবা একবার জানে যে তুই ওর সাথে এরকম খারাপ ব্যবহার করিস, ওর বাবা যদি একবার জানে তখন কি হবে একবার ভেবে দেখেছিস? হ্যাঁ, আমি মানছি যে আমি টাকার জন্য বিয়ে করছি। টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই নেই, আর টাকাই হচ্ছে সমস্ত সম্পর্কের মূল। আর তুমি আমাকে জ্ঞান দিতে আসছো? হ্যাঁ, এই তোমার টাকায় চলি আমি, তোমার টাকায় খাই, তাহলে তুমি কেন আমার বিষয়ে কথা বলছো? হ্যাঁ, আমি চা দিয়েছি, বেস্ট দিয়েছি। আর ফার্দার যদি আমার বিষয়ে কোনো কথা বলতে আসো না, এর চেয়েও খারাপ কিছু হবে। ভুলে যাব তুমি আমার বড় ভাই। আর তোর কারণে কিন্তু আমার ভাইয়ের সাথে এখন ঝগড়াটা লেগেছে। আর তুই চাস যে আমাদের মধ্যে একটা ক্ল্যাশ হোক আর এই পরিবারটা ভেঙে যাক, যার কারণে আমি নিষেধ করা সত্ত্বেও তুই আমার সামনে আসিস। তোর এমন একটা অবস্থা করবো না আমি, তুই এবার বুঝতে পারবি। আপনার যেহেতু আমাকে এতটাই অপছন্দ, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আপনি আমাকে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলেন? হ্যাঁ, আমার বাবার টাকা পয়সা দেখে আমাকে বিয়ে করেছেন তাই না? এতই লোভ আপনার মধ্যে। তুই আমার মুখে মুখে তর্ক করছিস। তুই আমাকে বলছিস তুই আমাকে বিয়ে করতি না। এই তুই জানিস আমাকে, তুই চিনিস আমাকে? তোর এমন অবস্থা করবো এখন আমি। বাস, অনেক হয়েছে, বাবা অনেক হয়েছে। আর না, তুমি আমার মেয়ের উপরে দিনের পর দিন রাতের পর রাত যে নির্যাতন করো, আমার মেয়ে আমাকে কেঁদে কেঁদে সব কিছু করেছে। আমি ভেবেছি তুমি নিজেকে শুধরিয়ে নিবে, না, তুমি তো শুধরাও নাই। তুমি একটা লোভী, তুমি একটা বেঈমান, তুমি একটা প্রতারক। আমার টাকা পয়সা দেখে আমার মেয়েকে বিয়ে করেছো, এখন আমার মেয়েকে তুমি নির্যাতনে রাখছো। তুমি আমার মেয়ের উপরে পশুর মতো নির্যাতন করো, দিনের পর দিন তাকে টর্চার করো। আমি তো আমার মেয়ের সাথে তোমাকে সংসার করতে দিব না। বাবা, আপনি এইসব কি বলছেন? আমি আপনার মেয়ের সাথে কই খারাপ ব্যবহার করি? আমি তো কখনো কোনো কিছু করিনি। আসলে আজকে আপনার মেয়ে এমন ব্যবহার করেছে, গায়ে হাত না তোলার পারলাম না। আপনি তো জানেন যে সংসারে একটু টুকটাক ঝামেলা লেগেই থাকে, ওইটাই আর কি হয়েছিল। এই কি দাঁড়িয়ে আছে কেন? বলো তোমার বাবাকে, তাই না? বাবা, ওর কথা বিশ্বাস করবে না বাবা, ও একটা মিথ্যাবাদী, ও প্রতারক। ও আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে বাবা। প্রত্যেকটা দিন আমাকে মারধর করে। আর এক মুহূর্ত যদি আমি বাইতে থাকি তাহলে এই লোকটা আমাকে মেরে ফেলবে বাবা। আজকে আমি কালো বলে এই লোকটা আমাকে পছন্দ করে না, প্রতিনিয়ত আমাকে অপমান করে যায়। উনি আমাকে দেখে বিয়ে করে নাই বাবা, উনি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আমাকে বিয়ে করেছে। বাবা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা, আমি এখানে থাকবো না। চুপ থাকো, আর একটা কথা বলবা না। আরে তুমি অনেক নাটক করেছো, কিন্তু আর না। আমি নিজের চোখে দেখলাম তুমি আমার মেয়ের উপরে নির্যাতন চালাচ্ছ। তুমি কিভাবে ভাবলে যে আমার মেয়ের সাথে তুমি সংসার করবা? আমি বাবা হয়ে আমার মেয়ের এত কষ্ট আমি নিজের চোখে সহ্য করতে পারবো না। সেজন্য বলছি, আমি আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব। আমি আর এক মুহূর্তে আমার মেয়েকে তোমার বাড়িতে রাখবো না। তুমি কি জানো, ওর মা মরে যাওয়ার পরে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার বুকে আগলে রেখেছি। আমি ভেবেছি তোমার সাথে বিয়ে দিলে আমার মেয়ে সুখে থাকবে, শান্তিতে থাকবে, কিন্তু তুমি সেটা করো। তুমি চিনছো আমার টাকাকে, আমার ধন সম্পদকে। আমি তো আমার মেয়েকে তোমার সাথে সংসার করতে দেবো না। আমার মেয়ে কালো বলে তুমি আমার কাছে যা চেয়েছো আমি তাই দিয়েছি। কেন দিয়েছি জানো? আমার মেয়ের একটু সুখের জন্য। তুমি তো সেই সুখ আমার মেয়েকে দিতে পারো নাই। অতএব আমার মেয়েকে তোমার বাড়িতে রাখতে পারছি না। চল, আয় বলছি। তুই থাক এই বাড়িতে তোর টাকার গরম আর অহংকার নিয়ে।